নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি প্রায় সবারই প্রিয় মিষ্টি দইয়ের রেসিপি। কম বেশি সকলেই মিষ্টি দই খেতে পছন্দ করেন, আর এর স্বাদও খুবই সুন্দর, খুবই অপূর্ব লাগে। তাই বারে বারে বাজারে ছুটে যান, কিন্তু পারফেক্টলি মিষ্টি দই বাড়িতেও বানানো সম্ভব আপনি যদি কিছু স্টেপস ফলো করেন। তাহলে দেখে নিন আমার সাথে কিভাবে আপনি বাড়িতে পারফেক্টলি মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। আমি এখানে প্যাকেটের ফুল ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল হবে সেটাই নিয়ে নেবেন। তবে এই ক্ষেত্রে ফুল ফ্যাট যুক্ত মিল্ক ব্যবহার করলে দইটা বেশ গাঢ় হয়। এরপর যে দুধটা গরম হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 350 গ্রাম চিনি ব্যবহার করছি। আমি এখানে 2 লিটার দুধের জন্য টোটাল 400 গ্রাম চিনি ব্যবহার করেছি, যার মধ্যে এখন আমি 350 গ্রাম চিনি ইউজ করলাম, আর পরে ক্যারামেলাইজ করার জন্য 50 গ্রাম চিনি ইউজ করব। আর তার সাথে সাথে এই দুধটা ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে। তার কারণ এখানে কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা খেতে একদম ভালো লাগবে না। এরপর এই দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটে হাফ হয়ে যায়। এরপর আমাকে দইটা জমানোর জন্য লাগবে জল ঝরানো টক দই। এর জন্য আমি একটা বাউলের মধ্যে একটা স্ট্রেনারকে রেখে দিয়ে ওর মধ্যে একটা কাপড় রেখে দইটা ঢেলে দিয়েছি। আর এইভাবেই আমি দইটাকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না দই থেকে সম্পূর্ণ জলটা ঝরে যাচ্ছে। এইদিকে ততক্ষণে দুধটাও ফুটে প্রায় হাফ হয়ে গেছে, আর দুধটা বেশ ঘনও হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে সরিয়ে রেখে নিচ্ছি। তারপর ক্যারামেলাইজ করার জন্য আমি একটা প্যান নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। এই চিনিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন একটা কালার আসবে। আমরা কিন্তু মিষ্টি দইয়ের মধ্যে এই কালারটাই দেখতে পাই। দেখুন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই সময়ে আমি ফোটানো দুধটা একটু একটু করে ঢেলে দেব, আর দুধটা ঢালার পর ক্রমাগত এভাবে চালিয়ে যেতে হবে। দেখুন মিষ্টি দইয়ের যে কালার সেটা খুব সুন্দরভাবে এখানে চলে এসছে। এরপর আমি বাকি দুধটুকু একে একে সবটা ঢেলে দেব। এরপর সবটা ভালো করে একসাথে মিক্স করে নেব। এই দেখুন ভালোভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি। এরপর আমি এই দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম জল ঝরানো টক দইটা। এরপর এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে। আর এখানে কিন্তু দুধের টেম্পারেচারটাও খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আপনি একটা আঙুলকে ডুবিয়ে চেক করে নিতে পারেন দুধটা যেন লুকোয়াম থাকে। এরপর 2 হাতা দুধ এই টক দইয়ের সাথে দিয়ে আবারও ভালোভাবে আমি একটুখানি ফেটিয়ে নিলাম। এরপর বাকি দুধটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর সবটাই একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এই মিষ্টি দইটা জমানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই রকম একটা মাটির ভাঁড়, যেটা অবশ্যই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি এই দুধ আর দইয়ের মিশ্রণটি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। এরপর এই হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করার জন্য আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করছি। আপনারা চাইলে মোটা কোনো তোয়ালে বা কাপড় দিয়েও এর মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে পারেন। এরপর এটা ভালোভাবে ঢাকা দিয়ে আমি এক জায়গায় বিনা নড়চড় করে 10 থেকে 12 ঘন্টা হাঁড়িটি রেখে দেব। ফিরে এসেছি 12 ঘন্টা পর। এখন দেখে নিচ্ছি দইটা কি অবস্থায় আছে। দেখুন দইটা ভালোভাবে জমে গেছে। এখানে আমি দইটা আপনাদের কেটে দেখাচ্ছি। এখানে দইটা দেখতে যতটা ক্রিমি লাগছে, খেতেও কিন্তু এর স্বাদ অপূর্ব।
তাহলে এবার থেকে আপনারাও দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিন এই মিষ্টি দই। আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে আপনার বানানো মিষ্টি দই। আর আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।